বাচ্চু নাড়া ফজ্জা নাড়া দৈনার ইসুফ যাই বাবিও দেখো আন্না করলো গাঁটার লোক মিলি ঝুলি চলছে কোনদিন আচামের লোক আর লোক তুই কথা না আর আঙ্গো বেলালের আঙ্গে বিয়ে রে ওসি সাহেবে ফোন দিছি আল্লাহ তুমি বাঁচাও কি অন্যায় করছে আল্লাহ রে 5 মিনিট পর ওয়ালাইকুম সালাম কেছে বিলালে এরপরে ওসি সাহেবে কই ও আপনাকে বাড়ি শরীফপুর কেন কো হ্যাঁ ফিরিজ যারা চেনেননি চিনি এত বিএনপি করে অনেয়া কিনলে স্যার এতে পাসপোর্টের একটা তথ্য দেওয়া লাগে কো হ্যাঁ হ্যাঁ আর বাতি যা হ্যাঁ ক্যানাডা যাইতো স্যার এই রিপোর্ট কানালে শুধু ওসি সাহেবে ফোন দিছে আর হ্যাঁ তো ওয়ালাইকুম সালাম কইতে পারে না কিনলাই আর ভাই কথা কো কিনলাই জাহান্নামের আগুন লই আল্লাহ তোরে 85 ফোন দিছে শেষমেশ আল্লাহ তারা সূরার আগে সূরা হুমাজাতে আল্লাহ কো আফসারি নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফিদার তোর কলজের মধ্যে আগুন লাগাই মাই কলজের মধ্যে কে কয় আল্লাহ আতকুল রাইফেলের মতো দেখা কে কয় আল্লাহ আর জোরে আজ পর্যন্ত তুই ডরাই সত্যি আজ পর্যন্ত তাহাজ্জুদ পড়ি নামাজ পড়ি জিকির করি একামতের দিনের কাজ করি আল্লাহর একটা ফোন দিছে আল্লাহ আয় 60 বছর ওই ব্যস্ততা আল্লাহ আয় আমাকে ফোন দিতে পারি না ওই আপনার রাগ করিয়েন না আল্লাহুম্মা আজিরনি মিনান নার আরে কত বাঁচাই দেন না জাহান্নামের আযাব থেকে আয় হাইতাম না তোমার খেতাম আমার আল্লাহ ডাক দিয়া কইব বান্দারে তুই ডরাচ্ছা জাহান্নামে সেজবাল নয় 900 কোটি মানুষ আছে হযরত জো বাইডেন আছে আল্লামা ভ্লাদিমির পুতিন আছে হিগনিরে ছাড়া মাগিও আমি আল্লাহ তোর জন্য মেহমানদারির ব্যবস্থা করছি নুজুলাম মিন গফুরির রহিম ও তুই এখনো ফোন করলি না রে আল্লাহ জাল্লা শানু কই মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকওয়িয়া আপনার প্রভুর এটা ফাইনাল ডিসিশন প্রত্যেক লোককে জাহান্নামের উপর দিয়ে পার হইতে হইব আফসারি কন মামুন চেয়ারম্যান কন যত বেড়া কন নবী রাসূল প্রত্যেকে আমার জাহান্নামের উপর দিয়ে সেতুর উপর দিয়ে পার হইয়া যাইতে হইব তারপরে যাদের ভাগ্য খারাপ তারা পড়ে যাইব আল্লাহ নিজে সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও আমি মুত্তাকিদেরকে বাঁচাই দিমু ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া আর আমি জালেমদেরকে জালেম মানে কাফের মুনাফিক মুশরিক এগুলোর আমি উপর করে রেখে দেব জাহান্নামে একটা সূরার নাম আছে জাসিয়া ওই জাসিয়া তো জাসিয়া মানে কি উত্থিতন ইয়ামুল জাসিয়া আন্তর্জাতিক উত্থিতন দিবস হাসর মাঠে অনেকে উত্থি থাকবে মানুষ তারা কব আপনি জো বাইডেন আমার নাম নেন হ্যাঁ মাথাটা উঠেলে মাছ শুরু করবো উত্থি থাক এমনি উত্থি থাক না তোরা নোয়াখালী কি কস গ্রাম্য ভাষা গুড এই আমার কলজের টুকরা পাইছি আয় কইলে তো টেলিভিশনে যাইব কই আয় বেলে কাঁচরা কথা কই আয় কইলে তোরাই কই গেছ বন্ধুত্বন আন্তর্জাতিক বন্ধুত্বন দিবস 136টা দিবসের নামকরণ একটু বার করছি মহাগ্রন্থ আল কোরআনে একটা হচ্ছে ইয়ামুন জাসিয়া আন্তর্জাতিক বন্ধুত্বন দিবস জো বাইডেন ভ্লাদিমির পুতিন কিং জং অং সাং তাম পৃথিবীর জ্ঞানী বিজ্ঞানীরা নোবেল প্রাইজ যারা পাইছে বেগুন উত্তি থাকবে 114 সূরার ভিতরে একটা সূরার নাম হলো জাসিয়া জাসিয়া মানে কি বন্ধুত্বন দেখছিতে কোরআন শরীফ যেন নোয়াখালী চলিয়েছে আল্লাহু আকবার ক কারণ আয় তো করে রগের রেশা খাবাই বেল্লাই আল্লাহ আর নাজিল করছে কারণ ইচ্ছে কথা কেউ কইতো না শর্মে মরে যাবে কই আয় তো করে শিরের ভিতরে ইনজেকশনটা ফাঁক করে দি একার নাইয়ের ভিতরে পৌঁছাই দি ঠিক রে এই বন্ধুত্ব কোন ডিকশনারিতে আসেনি
পৃথিবীর এই এক অংশে আছে। আর একটা ডিকশনারিতে আছে হযরতুল আল্লাম জনাব আমার শ্রদ্ধেয় গুগল শরীফ। কি শরীফ? আমি গুগল ট্রান্সলেটরে যাই একদিন, কইলাম সেই হাতে নোয়াখালীর কথা বোঝে কি, এই সাইডে দিলাম বাংলা, সেই সাইডে দিলাম আরবি, ট্রান্সলেশন সাথে কি করে কনভার্টেড করি, কইলাম মুতিয়াই হুতি যান। এবার উড়ে গেছে আরবিতে, নেন বাদার তাবাবুল, কই কিরি না কোনো কিতাব বলে গেল। আবার ভয়েস ক্লিপ দিছি, সেই কিতা কয় গুগলের হুজুর নিয়ে একজন আছে, হেতের এত সুন্দর কথা রে ভাই, হেতে আমার কইতে সাবসারি ভাই নে বাদার তাবাবুলে হেতেরে সেঞ্চুরি আমার ডার্লিং সেঞ্চুরি হেতে গুগল অ্যাপসে দিলে হাত দেয়া সাবসারি ভাই শরীফপুর মাহফিল 200 feet তাইরে যদি ভাইতাম রে ফিরোজ, আমি তাকে বিয়ে করতাম মুসলমান বানাইয়া। কত সুন্দর কথা, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর্স, দারুণের প্লুরাল নাম্বার দারুনস। কি দারুনস হয়েছে, খুব দারুণের দরকার নাই, একটু মারে দিবি দারুনস হয়েছে। কষ্ট হয়? কষ্ট হয়? এই যে উপর হয়ে থাকবে তারা জাহান্নামে। শুধু আল্লাহওয়ালাদেরকে আমরা 100 কোটি আল্লাহর মহব্বতের লোক যারা আছি, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও, আল্লাহকে যারা ভয় করছে তাদেরকে আল্লাহ বাঁচাই দিব। এরপরে যখন জাহান্নামের দিকে যাইব, কবরে হাঁদাইব বা জাহান্নামের দিকে যাইব, জাহান্নামের ওসি সাহেব মালিক দারোগা কইব আইনা ফলান ইবনে ফলান ও মগরু তোমাক কই রে, খুব জোরে দম পাগল। এরপরে আল মুসাউহু নাফসাহু ফিদ দুনিয়া বিতাওলিল আমালিল মুদি বিতামালিল আমালিল আল মুদিউ উমরি ফি সুইল আমালে। এ লোক কোথায় যে দুনিয়ার প্রত্যাশায়, দুনিয়ার আশা প্রত্যাশায় আখিরাত বরবাদ করছে, হেতে কো ইমুয়া কে ডাক দিব? জাহান্নামের দারোগা। ফায়ুবাদিরুনাহু বিমাকামিন মিন হাদিদ। আর জাহান্নামের আরো অন্যান্য ফেরেশতা আছে, রিমান্ডের কবরের বিভিন্ন ফেরেশতা আছে। বাদারায়ু বাদেরু বাবে মুফালা সিগা, প্রতিযোগিতা করব, কারো হাতে স্ক্রু ড্রাইভার, কারো হাতে চাইনিজ কুড়াল, কারো হাতে ড্যাগার, কারো হাতে ব্যালেট, কারো হাতে লাড়ি, কারো হাতে হকি স্টিক, এইভাবে বিভিন্ন রকমের অস্ত্র লই প্রতিযোগিতা করবো। আফসারি আইয়ে লাগছে, আফসারি ওসি সাহেব করে তুই এগুলো তো ডিবে হেমিয়ার আগে বাদারা ইউবাদের মানে প্রতিযোগিতা করা। আল্লাহু আকবার। তারপরে ওয়ায়াসুকু ওয়ায়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকাইতে ধমকাইতে আগে আইব। এই একমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ থেকে শিখছি কথা, এই ধমকের শাস্তি, ধমকের শাস্তি। এরে আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে, ফাঁত করি একটা কথা মেজাজ খারাপ করি কইম কবুলে যাব। এরে অজ্ঞা ক্যাডার ইয়ে দিতে সাহ এ ডাকাতটির ইয়ে দিল লাগছে বেল্লাই একটা কথা কই আমার বদদোয়া হয় যাবি গো, মানুষটিরে শেষ করে দিছি, আজকে ওয়াজটা হবে জুটতেছি। ইয়ে দিয়ে একটা হলারে খাড়া করা, এতে নিজে মানে না, এতে হালা দে, এতে মানুষ নয়, এতে কথা কয় কিনলে, এতে নিজে তো মানুষ নয়। একটা গাঢ় গম্ভীর ছেলে দে, কথা না বলি যাতে না ধাক্কায় ফালাতে। তুই এটা কথাটা কেন বললি? আল্লাহ হেদায়েত করে তোরে, কথা না বলি চুপচাপ তুই দাঁড়ায় থাক। এই ছেলেগুলা কার মারফুত চলিয়েছিনি তারা, তোরা ওদের হক নষ্ট করিস না, এরা বদদোয়া দিবে। ওয়াজের আগে আদব শিখেবি, আগে কিছু ওয়াজ করে তাদেরকে আদব শিখেবি। আল্লাহ আউট অফ কন্ট্রোল, তোমার সাহায্য চাই। আল্লাহ আমি দুর্বল মানুষ, কলিজাটা আমার ফেটে যাচ্ছে, আমি 40 মিনিটও আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না, তুমি দয়া করে রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে কন্ট্রোল করো। আল্লাহ আমি কিছু কথা বলি, হয়তো এটা আমার শেষ কথা জীবনের, হয়তো আমি হায়াত নাও পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার রহমতের ভলান্টিয়ার বাহিনী ফেরেশতা দিয়ে তাদেরকে শান্ত করো। আমিন। ইয়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকি দি তারা আগে আইব। ধমক কি? ধমক তো তোরা বোঝস না।
আমি আফসারি একটা ইঞ্জেকশনের সুই দেখলে আমি ডরাই, আমার গা কাঁপে। এমনি না আমি বড় বড় বক্তৃতা দিই, আসলে উদা আমি এত ডরাই ওষুধের মাইরি রে, আমি কাঁদি। ইঞ্জেকশনের সুই দেখলে আমি ইঞ্জেকশন দিই না, কইলাম এটার অনুরূপ কোনো ওষুধ আসেনি আমার হিডা দেখ। তাহাদিদ মানে কি হাসর মাঠের দাম খাইব। এই তুই না জো বাইডেন, যে তুই মানে আনলি না কেন? স্যার বুঝি ন, বিকট শব্দে তুই বুঝলি না কা, বিকট শব্দে বিশ্রী ভাষা ফেরেশতারা দম খাইব। ফিরোজের কাছে কামাল ভাইয়ে গোস্ত দোকানের টেয়া হয় আজ 3 বছর। ক বছর? বাচ্চুনারা ফজনারা আরো কত তিনি কেডালে তার ইসুবুর দোকানে আটকাইছে একলাসপুর, ডক্টর রহিমুল্লাহ চৌধুরী সাহেব সহ আটকাই। এবার ফিরিজ ঝেড়ে দিচ্ছি, তুই টিয়া আর অন দিবি। কামালে কয় ও কাকা নাই তো, তার বেড়া নাই কি তারে। আবার দোয়ান বন্ধ করে বিকট শব্দ যদি তারা আধা ঘন্টা দমকায়, বেজ্জিতি করে, গালিগালাজ করে, এত স্টক করে মরে যাবে। ঠিক নেই? আজ কিছুক্ষণ আগে রোমে তো বাহারে গেছি, তোকে ডরে কথা শুনি আমি পাগল হয়ে গেছি। আমি জীবনটালে আরেক জায়গা ফেলা দিয়েছি দুয়ার বন্ধ করি। এত কষ্ট হাসলি। হাসর মাঠে ফেরেশতাদের এক এক বিকট শব্দে তারা যখন তোরা ধমকি দিব, ওই তুই জো বাইডেন, তুই সাইরেনার মোবাইল দি লোয়া দি তুই 2.5 লাখ টাকার আইফোন বানাইছ, তুই কটেয়ার লোয়া দি কোটি কোটি ডলারের বিমান বানাইছ, এটা তো প্রযুক্তি, এটা কটেয়ার, তুই বানাইলি না কা? সারাই বুঝি নো, তুই বুঝলি না কা? কজনের দাম খাইব? হাজার হাজার ফেরেশতা। কজন? হাজার হাজার ফেরেশতা। হাতে নিজে জাহান্নামে যাইতেছে। আল্লাহ আরে তারা মারিয়ে লাভ, আরে কত জাহান্নামের হদ দেয়ার না। শুধু হাসর মাঠ থেকে অনেকে জাহান্নামের দায়িত্ব চাইব। আল্লাহ আর দেখছি তার দমকার ক বছর দম খাইব? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার 1-2 জন ছাত্র পাইছি, তারা সঠিক অ্যান্সার দিছে। কানা মেকদারুহু 50 আলফা সানা। সেদিনের দৈর্ঘ্য হইব কত? 50,000 বছর। 50,000 বছর তোর দম খাইব। শুধু বেগমগঞ্জ থানা হাজত খানা যদি তোরে বইয়ে রায় নিছে, শুধু মশা খাই তোরে যখন লই যাবে গো, ঠান্ডা মরে যাবে গো, জাগা থাকবি জাগাত মরবি। ওসি সাহেব কব না তোর সালান করতেন নয়, তো নিজে হাজত খানা কইব স্যার আমার ফাও ধরি আরো সালান করি দেন না, আই জেলে যাইমগা। আর সম্পদ বেশি মামলা হেয়ারিং হইব, 1.5 মাস 2 মাস হইলে আই অন্তত যাবি না তৈরি। আই মাফ চাই ও স্যার, ও স্যার আরে বাসান, আপনি আমারে জেলখানায় পৌঁছাইয়া দেন, জেলখানা আমারে সালান করি দেন। মানুষ হাসর মাঠ থেকে নিজে জাহান্নামে যাইতে চাইব আযাবে পড়ি নাউজুবিল্লাহ। এরপরে আয় হায় ওয়াসুকুনাহু ইলাল আযাবিল ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ। তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে। তারপরে ওয়ায়ানকিসুনাহু ফি কারিল জাহিম, গেরাগারা শেষি ঠ্যাং ঠুং ভাঙি তারপরে জাহান্নামে ফেলে দিবে। এরপর ওসি সাহেব আর দারোগা সাহেব সবাই মিলে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল করিম। সূরা দুখানের 25 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, সূরা দোকানের 45 নম্বর আয়াত। আল্লাহ জাল্লাহু শানহু বলেন, ও আল্লাহর বান্দা, ফাফি বান্দা, তুমি তো পৃথিবীর অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলা, এখন জাহান্নামের আযাব সাধন কর। বেজ্জিতি। বাবা তুমি তো সম্মানী ছিলা, তুমি বলু কি বরকতুল্লাহ বললো নাকি না স্টেডিয়ামের নাম কিটা? বুলু স্টেডিয়ামে তুমি যখন গেছিলা, বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তুমি যখন আইছিলা, তোমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ডোল ফিরাইয়া যেভাবে স্যালুট পাচ্ছে এভাবে, ঠিক না? তুই না খুব সম্মানী, তুমি আজকে জাহান্নামের আযাব আস্বাদন করো। কে কয়? জোরে কথা, কে কয়? আতখোল, কে কয়? সূরা দোকানের 45 নম্বর আয়াত। দোকান মানে হচ্ছে কি? ধোঁয়া।
দোয়া নামক, জাহান্নামের দোয়া নামক সূরাতে আল্লাহ জাল্লা শানু বলছেন। এরপরে জাহান্নামীদের কি কথা হবে শোনেন। ইয়া মালিক, তারা বলবো মালিক ওসি সাহেব হনেন, কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ, আল্লাহ যে কইসাং করে জাহান্নামে নিব, হুজুরেরা কইছিল, আফসারি সাহেবে কইছিল, আর নাম ধরে ধরে কইছিল, তবে আমরা তো বুঝলাম না। এখন আল্লাহর কথা সত্য হয়ে গেল। ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ, লোহা দিয়ে যে ফিডা দিতে আছে জয়েন্ট পাইপ দিয়ে, এটা তো অত্যন্ত কঠিন হচ্ছে, আমাদের কাছে ভারী মনে হচ্ছে, একটু কমাও। ইয়া মালিক কাদ নাজিজাত মিনহুল জুলুদ, ও মালিক হোটেল মোহাম্মদিয়াতে খাইছিলাম মুরগার গোস্ত ফ্রাই করা, মুরগারে গিরিল বানাইছে। মুরগা কি এটা না মরা? হ্যাঁ, এ মরা মুরগার কি মরা মুরগারে গিরিল বানায় রে, জাহান্নামীর ঘরে জেতা গিরিল বানাইব। আল্লাহ তুই কোনোদিন আল্লাহরে ফোন দিলি না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করেন, রক্ষা করেন, বাঁচান, পড়ি আমিন। এরপরে তারা কইব ইয়া মালিক আখরিজনা মিন্না ফাইন্নাহা লা নাউদ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমরা তো বের হতে পারতেছি না। ফাতাকুলু যাবানিয়াতু, জাহান্নামের রিমান্ডের ফেরেশতা কইব হায়াত লা তাহিনা মা, দূর বেড়া দূর, তুই সমনি যে প্লাটে আসিলি সেখানে তো নিরাপদে ছিলি, এই সময় গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহরে ফোন দিতি 999, আল্লাহ তো তোরে মাফ করে দিত, জাহান্নামের আযাবে তুই মাফ করতো। উত্তরা গুলশান বাড্ডা বনানি প্লাটে আসিলি, ডুয়েল লাইন, পানির ডুয়েল লাইন, ওয়াটার লাইন, একটা দি গরম হানি হড়ে, একটা দি ঠান্ডা হানি। আগের যুগের মায় মুরব্বীরা ঠান্ডা পানিরে কোনো রকম গরম করে মসজিদে যে নামাজ পড়তো, এখন ওয়াটার লাইন ডুয়েল হয়ে গেছে, তারপরে মসজিদে মুসল্লি আসেনি। ফেরেশতারা কইব ফিরাইব আর হায়াতা লা তাইনা আমা, দূর বেড়া কথা কইছা, তুই যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহর সাথে একটা মিনিটের লাগে ফোন দিচ্ছ, তলে তলে একটা সমঝোতা করছ রবের সাথে। তারপর ওয়ালা খুরুজালাকুম মিন দারিল হাওয়াত, আজকে বেজ্জিতির ঘর থেকে বাইরে তিহাইতি না, যত বড় রাজা বাদশাহ আজকে শুধু মায়ের আর মার, ফাকসুফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে থাকো, মার চলবে, শুধু মায়ের আওয়াজ হইব, কথা নাই। ফেরেশতারা কই ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই, শুধু মায়ের, শুধু কি ওয়ালাউ আখরাজতুম মিনহা লাকুনতুম ইলা মা নাহাইতুম আনহু তাউদুন, যদি তোমরা আবার বার করে দিই, আবার সে মূর্তি বানাইবা, মূর্তি বানাইবা, আবার 2 নম্বরই কইবা ফাইন্দা যালিকা ইয়াকনুতুন। এইভাবে মার্কেটিং করার পর তারপরে হতাশ হয়ে যাবে। এই অবস্থা আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে দেখেন। নবীজি বলছেন আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন, ফাহুম গারকুন ফিন্নার, রফিকুল্লাহ আগুনের সাতরাইতে আছে, ডুবি গেছে। তুআমুহুম নার, রফিকুল্লাহ খানা চাইব, খানা দিব আগুনের, শারাবুহুম নার, পানিও দিবে আগুনের, ওয়ালিবাসুহুম নার, রফিকুল্লাহর পোশাক পরিচ্ছেদ হবে আগুনের, ওয়া মাহাদুহুম নার, কত জিরাইতে চাইব আল্লাহ, কত জিরাই বেল্লাই তার না, দোলনার মাঝে হুতাইব, দোলনাইটাও আগুনের, ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরার, বিভিন্ন জামা কাপড় সিলে রেখেছে, ইডিও আগুনের, ওয়া সারাবিলুহুম মিন কাতিরার, তারপরে তার এই আগুনের আলকাত্রার ফ্যান, এটা কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত, সারাবিলুহুম মিন কাতিরার। এ গেল 11 নম্বর জায়গা আগুন লাগছে, কয় নম্বর? আল্লাহ জাল্লা শানু ডাক দি কইব বান্দারে 11 জায়গায় আগুন লাগাইছি, আর একটা জায়গা বাকি রয়েছে, হিডা তো লাগাইছে আরিও। আল্লাহ নিজে কত তোর কলজাটা বাকি রয়েছে, কলজার মধ্যে আগুন লাগাইও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা, ও বান্দা আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিই, কলজা পর্যন্ত জ্বালাই আলাইও। আল্লাহ যে আমাদেরকে এভাবে দম খাইলো, এই পর্যন্ত আসেননি আমার শ্রোতাদের মাঝে কেউ চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডরে কাঁদছেন,
হাফ অজ্ঞান দেখলে তো ডরায়, ঠিক রে? শোনাই মনে 4-5 বছর আগে ওয়াজ করছি ফিরোজ ভাই, একটু চৈত মাসের সিস্টেম ওয়াজ আর কি, চৈত মাসের সময় ভিত্তিতে মানুষ বিশ্ব রোডের লাইনে 4 লাইনের লাইনে ডিভাইডার হয়ে গেছে। বললাম কি তারে? হুজুর সিয়া হান্দাছে। মাহফিলের ভিতরে কি হান্দাছে? এ সিয়া হান্দাছে। আর ভাই এ দোনো সাইডে 4 লাইন বিশ্ব রোডে, ইগুন তোর ডেই মই, ইগুন তোর ডেই মই। আমি খাড়া গেলাম, বললাম এটা কিটা রে? কিটা? সিয়া। কিটা কর? সিয়া। তো সিয়ার ডরে, হাফের ডরে তুই ইচ্ছা ডরাস। তাহলে আল্লাহ যে তোরে কত রকমের অস্ত্র রাখি দিছে মারিবার লাই, তুই এই পর্যন্ত এটি কি 22 লামিনি মনে করছ? তোরে 85 বার ফোন দিছে জাহান্নামের আগুন। কয়বার? নবীজি কয় প্রত্যেকবার আগুনের গোসল করায়, বলবার সময় নয়। ওই যে হাদিসটা আছে, এ 70 বার আগুনটারে এ গোসল করায়, মাছ দি ফাটাইছে আগুনটারে আল্লাহ, পাওয়ার কমে। জাহান্নামের আগুন 70 গুণ ভোল্টেজ বেশি। জাহান্নামের এই কাফেরেরা কয়, অমুসলিমেরা কয়, বিজ্ঞানীরা কয় এটি তো মোহাম্মদের আর কাজ নাই, বুঝলি কাজ নাই, এটি কয় নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিজ্ঞানীরা সূর্য আবিষ্কার করি আবার বুঝতেছে সূর্যের কেন্দ্রবিন্দুতে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয় কোটি? 1.5 কোটি। তোকে শরীফপুর কদ্দুর আইয়ে সূর্যের তাপমাত্রা 26-27। কত? 26-27। এরপরেও যদি 30-32 হয়, আঙ্গো বেলালে বাবিরে কয় বেসলা বান্ধি বেসলা কোত্তা টোত্তা কুলি এ উডানের মধ্যে মোস্তাকের মশলা হুতিতে আঙ্গো বিলুয়ে বাবিয়ে বেছে। কত লাগাইছে? 31। কত লাগাইছে কি আর? সূর্যের কেন্দ্রবিন্দু কত? 1.5 কোটি। কয় কোটি? ফিল্টারাইজ করি করি কমায় লই আনছে। সূর্যের অজ্ঞা হলা আছে এলডোরাডাস, কি নাম? একটা গ্রহ, হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে দাঁড়ায় যদি হাতের দিকে তাকায়, লাল 10 নম্বর কে হয়েছে, এটা জ্বালালে মাথা যেভাবে লাল জল 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 জ্বলায়, হাতে এইভাবে জল জ্বলায়। বিজ্ঞানীরা কয় হযরতুল আল্লাহ নিউটন সহ স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের আমার দুলাভাইরা বলতেছে সেখানে তাপমাত্রা কত বিশ্ববাসী তোমরা জানো রে? কত চাপ? তারা বলছেন গবেষণা করি সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানী হযরতুল আল্লামেরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জাহান্নামের ডিজাইন দিছে আগুনের, সে জাহান্নাম সত্য সত্য সত্য। এই দুনিয়ার মানুষ আল্লাহরে পাত্তা দিল না, আল্লাহরে একটা ফোনও দিল না। থানার ওসি সাহেবে ফোন দিলে, ডিএসবি ফোন দিলে তারের মতো সোজা, ঠিক না? তারের মতো সোজা। নিজে তো রিসিভ করে করে আর 10 জন দিয়ে ফোন দেয়, সাংবাদিক দিয়ে ফোন দেয়, মামুরে দিয়ে ফোন দেয়া, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাই পর্যন্ত কাঁদে। আমরা হাত ধরে রেখেছি, আপনি একটা সমঝোতা করেন। পরে ওসি সাহেবের ফোন দিলে কিনলে হাতের ফোন দিছেন ফিরিজারে, পারে 500 টাকার রিপোর্ট দেওয়ার লাগে আল্লাহ না। ওয়ামা হুয়া বেকাউলে ওয়ামা হুয়া বিল হাজলে। আল্লাহর কোরআন হাইজলামি কথা ন, পাংতেও কথা ন। আল্লাহ যে আপনাদের দমকাইছে জাহান্নামের আযাবের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় এখনো ফোন দিছেননি, সকলে মিলে ফোন দেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আঙ্গ শরীফপুরের ফিরোজের কুত্তা, কার কুত্তা? হালিকা কুত্তা। কি কুত্তা? অন ফিরিজ যাওয়াবে হয়ে গেছে, দল করি হাতে কিচ্ছু নাই। এখন কুত্তা এটা খানা দিতে পারে না, মানুষের গড় চুরি করে কুত্তা হ্যান খায়। ফিরোজের সামনে কুত্তা এটা হিটলে ফিরোজে কাঁদি দেয়, রে হাত তো হালিন না কুত্তা, হাতটা কিচ্ছু নাই, বেলা বিস্কুট নাই, তোর বিস্কুট একবার খাইলে খাইছে রে, পরোটার মাথা গোদের টান দিছে। আর কুত্তা ইচ্ছা মারা কিনলে মারস, কুত্তাল্লা কি টান? এরা আল্লাহ আফসারি কুত্তা রে। আল্লাহ 60-65 বছর খাওয়াই এত রকমের খানা খাইতাম। কইছি কিতা কিতা দোয়ানো বানাইছে, কইছি রে রু রে ঠান্ডা কর, গায়ের হাঁকে দিয়ে দেখছি ওলানে কিতা সিংদি কিতা 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 লই আনছে। আয় আবার রু রে কই খাই সত্যি ঠান্ডা হোক, খা খা রে খা, আর খুঁজবি নি রু খা, এত রে ঠাসায় ঠান্ডা করছি করছি নি।
আল্লাহ আমারে এত রকমের নিয়ামত খাওয়াইয়া আল্লাহ কেমনে করে জাহান্নামে লই যাইব। আল্লাহর বুঝি মায়া লাগে না? সকলে মিলে আজকের আলোচনার পর ভাবি সাহেবা সহ একটা মিনিটের জন্য চোখের পানি ছাড়বেন জাহান্নামের কথা মনে করে। আল্লাহ কত মনকষ্ট নিয়ে বলতে আছে, আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে পুত পবিত্র, মুনাজ্জাহ। বুঝে বেল্লা কই আল্লাহ নবী রে কয় নবী ও ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, মানুষে আমি আল্লাহর ইজ্জত বুঝলো না, মানুষে আমি আল্লাহর ফোনের দাম দিল না। আমি তারে 85 বার আগুন লই নার লই কথাটা কইলাম কোরআনে, একটা বারও সে আমার ফোন রিসিভ করলো। এরকম বেরোয়া বেতাশিল্লা মানুষের লাই জাহান্নাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? প্রিয় বন্ধুরা, হায় হায় কত রকমের শাস্তি আল্লাহ জাহান্নামে রাখছে। এগুলা তো প্রতিদিন বলি। জাহান্নামীর অস্থিরতা ও সবর এভাবে নির্যাতনে ভরিয়া ওয়াবারাজুলিল্লাহি জামিয়ান ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তারা প্রত্যেকে আল্লাহর কাছে, তারপরে দুর্বল সবল প্রত্যেকে আল্লাহর কাছে মার্কেটিং করবে, আল্লাহ ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা কর্মীরা নেতাও কাছে আইব, কি তো হয়েছে মায়া মায়ের শুরু হয়েছে, মারি ডিকি তাই তো না কবাজে আড়া জানি না, আড়া তো মারি খাইয়ের কত করে কইলে কইছে তোরা কেন আল্লাহর সাথে শিরক করলি, তোরা নষ্ট হয়ে গেলি, বাজে অনারা জানি না। কয় এখন ধৈর্য ধর আর টেনশন করস, সমান কথা, মায়ের আর মায়ের। পালা এই আয়াতের ব্যাখ্যা লিখছে তাফসিরে, সবারু মিয়াতা সানাতিন, 100 বছর জাহান্নামীরা ধৈর্য ধরব, আগুনও জ্বলব। সুম্মা জাযাউ মিয়াতা সানাতিন, এরপরে 100 বছর করব, জোগাড় দিব। মসজিদে 1 মিনিটের কারেন্ট গেলে কত রকমের গালিগালাজ করে, কারণলা করে, 1 মিনিট ধৈর্য ধরতে পারে না। এবার তারা চিল্লা ফাল্লা শুরু করে দিব। তারপরে কালু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, ধৈর্য ধরে চাইছি হে মায়ের, শীতকে দিছেছি মায়ের, অতএব চুপ থাকো, এটাই বালা। তো এরপরে জাহান্নামে এত রকমের মার খাই, মরবিননি কোনো, হ্যাঁ মরণ নাই। আল্লাহ এইভাবে মৌতের গাদা শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এমনি নিয়ে আসবো। জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল, এটার মধ্যে এমনি লটকাই দিব কারে, মৌতেরও সেদিন দেখাইব। অন্ত দেখস না, উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাবশি আউল হামারে, গাদার শুরুতে আল্লাহ মৌতের দেখাইব। দেখাই আল্লাহ জান্নাতির ঘরে কইবে ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ফায়াত্তালিউনা খায়ফিন, তারা ডরে ডরে আল্লাহর দিকে চাইব। কি তো আল্লাহ আর ডরাইয়ের কোনো টিকিট ক্যান্সেল হইব নি আমার জান্নাতে। এরপরে আল্লাহ জাহান্নামীর ঘরে কইব ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, তারা হাসি খুশি ভাবে আল্লাহর দিকে চাইব, শুভ সংবাদের প্রত্যাশায়। মনে করছে উর্ফে ফোন দিছে শাড়ি দিই আল্লাহ মামুরে, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলবেন হাল তারিফুনা হাজা, এই জিনিসটা চেনো নিয়ে প্রাণীটা। দোনো দলে বলবো, বিজ্ঞানীরা, মুসলমান কাফেরেরা সবাই মিলে, জাহান্নাম জান্নাতীরা বলবো চিনি, হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, আল্লাহ এটার নাম মৌত। আল্লাহ আমার চোখের সামনে আমার কলজার টুকরা ফোলারে লই গেছে গা, মরে গেছে, আমার আব্বা মরে গেছে, আমার দাদা দাদি মরে গেছে, প্রিয় ব্যক্তি মরে গেছে, আল্লাহ সাইদি সাহেব মরে গেছে, এই তো সে মরট। ফায়ুদু যাও আলা সুয়ারে বাইনা আহলিল জান্নাতি ওয়ান নার, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল আছে, এটার মাঝে মৌতের সোয়াই ফায়ুজ বাহ, আল্লাহ এভাবে জব করবেন, জব করে দেওয়া হবে। এরপরে আল্লাহ জাল্লা শানু বলবেন, ও জান্নাতীরা, ও জাহান্নামী জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যে যেখানে আসস, লা মাউতুন ফিহা খুলুদুন খুলুদুন, আজকে এখানে আর মরণ নাই, জান্নাতেও মরণ নাই, জাহান্নামেও মরণ নাই।
আজকে শুধু জীবন আর জীবন, অনন্য অনন্তকালের জীবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মাইর খাইবেন, মরণ আসেনি? আসেনি? আর মরণ নাই। অনাদি অনন্তকালের শাস্তির জন্য বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে, জান্নাত পেতে হলে এখন আপনি আল্লাহর সাথে সমঝোতা করেন। প্রিয় বন্ধুরা, দেখেন দাউদ আলাইহিস সালাম কি ফরিয়াদ করছে। ওয়াকালা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলাহি লা সাবরা লি আলা হাররে শামসিকা ওয়ালা সাবরা লি আলা সাওতে রাহমাতিকা। ও আল্লাহ, তোমার যে সূর্যের গরম, এটাই তো আমার সহ্য হয় না। আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? সূর্যের আলো, দিনের আলো, টেম্পারেচার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা গাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা বাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদ এসি করলা। কবরের এসি, কবরের এসির কথা চিন্তা করলা না, জাহান্নামের এসির কথা চিন্তা করলা না। আল্লাহ জাল্লা শানুর সাথে এখন সমঝোতা করতে হবে। আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান। ওয়ালা সাবরালি আলা সাওতি রাহমাতিকা। আপনি ঠাড়া মারা এলো রহমতের জন্য ঠাড়া মারতে আছে, মেঘের ঠাড়া মারাও তো সহ্য হয় না, জাহান্নামের গর্জন আমি কিভাবে সহ্য করিব? নাউজুবিল্লাহ। গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, বামডং অগ্নিগিরি, 5 কিলোমিটার গর্ত, এত মোড়া, কত জোরে দে আগুন, বুদবুদ করে। ও আহারে গরম, 100 মাইল দূরে পর্যন্ত এটা চালি যায়। এটারে আল্লাহ সুপ্ত রাখে, আবার উদ্গীরণ করে। দুর্গন্ধ কারে কয়? এই দুনিয়াতে জাহান্নামের কিছু জিনিস আল্লাহ রাখছে। আল্লাহু আকবার। তা আপনাদের দিলে এই জাহান্নামের কথা কে শোনে? আমি জানি তো জাহান্নামের বয়ান করলে আস্তে আস্তে মুসল্লিরা চলে যাবে, কথা ঠিক কিনা? আজকে তো কোনো কিচ্ছা কাহিনী, গান গজল কিচ্ছু বলতেছি না, বলছি এক নাগাড়ে কথাগুলো বলছি। শুনবেটাকে আমি জানি তো শোনার লোক নেই। জাহান্নামের ভয় কি? এরা তো কনফার্ম হয়ে গেছে জান্নাতে যাবে, এরা জাহান্নামের আযাব, এর কথা শোনার দরকারটা কি? ঠিক কিনা? ফিরোজেরা ঠিকই যদি গানের কনসার্ট করতো, আফারে নিয়ে আসতো, চিল মারিবেন কোনখানে? হ্যাঁ, অমুক আফার, ঠিক আছে না? এখন তাইলে ঠিকই অনুষ্ঠান সারা রাত, বলতেছে না সারা দিনও চালা। ওই যে আল্লাহ কথাটা বলছে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, নবীও তারা আমি আল্লাহর বাণীর দাম দিল না, আমার কথা ওরা শুনতেও চায় না, এদের কাছে আমি আল্লাহর দাম নাই। কয় মিনিট বয়ান করলাম, বসেন শোনেন, ইনশাল্লাহ আল্লাহ হয়তো শোনার বরকতেও জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারে ইনশাল্লাহ। পড়েন আমিন। তারপরে এরপরে বলি আল্লাহু আকবার। ফাকাইফা সাবরি আলা হাররে নারিক ওয়াল্লাহ ইলাহি লা সাবরা লা সাবরা লি আলা হাররে শামসিকা। আপনার সূর্যের গরমে তো আমি সহ্য করতে পারি না, ধৈর্য নেই আমার। ফাকাইফা সাবরালি ফাকাইফা সাবরি আলা হাররে নারিকা। তাইলে আমি আপনার আগুন যেটা বলছেন জাহান্নামের আগুন, সে আগুনে আমি পুড়ে পুড়ে কিভাবে ধৈর্য ধারণ করব? ওয়ালা সাবরালি আলা সাওতে রাহমাতিকা। ও আল্লাহ, আপনার বৃষ্টির সময় আপনি রহমতের এই যে বৃষ্টি দেন, ঠাডা মারে, বিজলি চমকায়, সইহা চিৎকার দেয়, এটাই তো আমি ধৈর্য ধরতে পারি না। কাইফা আলা সাওতে আযাবিকা। তাইলে জাহান্নামে যে আমাকে ধমকাইবে, সেখানে বিকট বিদ্যুৎ আওয়াজ দিবে, সেটা আমি কিভাবে ধৈর্য ধারণ করব? মহান আল্লাহর সতর্ক, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতে ইজ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সূরা মারিয়ামের 29 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ও নবী, আপনি শরীফপুরবাসীকে ভয় দেখার, যেদিন মানুষ হতাশ হবে, আফসুস করবে, হাসরাত, নিজের জিরবা নিজে কামড়াইব, নিজের আঙ্গুল নিজে কামড়াইব। ইজ কুদিয়াল আমরু,
যেদিন বিচার ফয়সালা আমি করব জান্নাতি না জাহান্নামী এই ফয়সালা করব। ওয়াহুম ফি গাফলাতিন, অথচ এই লোকগুলা অলস গাফেল, দোকানে চার পানি খাইতে আছে, সব খাইতে আছে, তারা এটা শুনতেও রাজি না, তারা গাফেল, তারা গাফেল। ওয়াহুম লা ইউমিনুন, অনেকে আছে তারা বিশ্বাসও করে না। আল্লাহ জানেনি কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী। এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী কে জানে? জানেনি? জানলে তাহলে এটা তো বিশ্বাস করস এর দুই ভাগ লোক আছে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তাইলে তো তুই কি জান্নাতি না জাহান্নামী এটা তুই জানসি, তাইলে তুই কিভাবে হাহা করে আসস? খুশি এতে যেভাবে হুন্ডা চালা তেলাফিয়া মাসাল্লা ডুলে পড়লে না, ঠিক কিনা? এতে খুশি, এতে আনন্দ, অট্টহাসি দিচ্ছে, এতে ক্ষমতার স্বাদ নিচ্ছে, অথচ সে জানে না জান্নাতি না জাহান্নামী। তো এখন বলতে পারো আমার লগত তর্ক করি, হুজুর আমি তো জান্নাতি না জাহান্নামী এটা তো একদিকে লেখা হয়েই গেছে, তাহলে আর আমল করে কি লাভ, টেনশন করে কি লাভ? যেদিকে গেছি একদিকে বর সারি গেছি। আপনি তো কইলেন এখানে দুই ভাগ, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তা আলামত কেমনে বুঝবি? কোন বাড়ির যদি আগুন থাকে ধোঁয়া উঠব, কি উঠব? আর কোন জায়গার যদি দেখবি যে মাটির মধ্যে ঘাস হয়, বুঝবি তো উর্বরতা আছে, যেন পানির কোনো না কোনো ব্যবস্থা আছে। আমি তাইব গেলাম, পাথরের ভিতরে ঘাস একটা দেখলাম এত মোড়া, কত মোড়া, 10 হাত লম্বা ঘাসিটা, কিরি কঠিন পাথরের ভিতরে ঘাস। আমি চিন্তা করলাম নিশ্চয় কোনো পানির সংযোগ পাইছে। উপরে তাকাই দেখি তাইব শহরের ওই হাউস থেকে ফোটা ফোটা পানি এখানে পড়ে। এই ফোটা ভাই এটা তো পাথর নয়, আসলে সারের বস্তা। সৌদি আরবের পাথরগুলো তো তুমি খালি চোখে পাথর দেখছো, আমার এই চোখে আমি ভিডিও দেখতে পাচ্ছি এটা সারের বস্তা। কিয়ের বস্তা? কিয়ামতের আগে সবুজ বনবনানি হয়ে যাবে। মুরু জাওয়ান হারা লা তাকুমু সাআতু হাত্তা তাউদা আরদুল আরবে মুরু জাওয়ান হারা, রাওয়াহুল বুখারী। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা তোমরা আরব ভূমি সবুজের সমারোহ হয়ে গেছে। এখনো তো বোঝা যায় পাথরের মধ্যে খেজুর গাছ, পানি নেই, কিচ্ছু নেই। এই খেজুর একটা এত মোড়া মোড়া, এই বড়। বাংলাদেশের জমিবে একটা নত্তর করলে খাজুর হইব নি, অথচ আঙ্গুল যেন কত দান কত কিছু হয়। তাইলে বুঝা গেল তাম পৃথিবীর মাটির চেয়ে সৌদি আরবের মাটি শক্তিশালী। খালি চোখে দেখা যায় এটা পাথর, খালি চোখে কি? আমি এটার নাম দিয়েছি এটা সাগরের সারের বস্তা, সারের বস্তা। এত উর্বর তুমি কল্পনা করতে পারবে না, শুধু পানি ফাইলে কামে গেছে। তো তুমি কি জান্নাতি না জাহান্নামী বুঝবা কেন? কইতার নেই, কইতার নেই। যদি তোমার দেহ নামক এই বাগানে এই ক্ষেতে নামাজ দেখা যায়, জিকির দেখা যায়, তাবলীগী দ্বীনের সাথীদের সাথে আনাগোনা দেখা যায়, সময় দাও, একামতের দ্বীনের অতন্দ্র প্রহরী তুমি, কোরআনের রাজ কায়েমের জন্য তুমি কাজ করো। তুমি ওই ফিরিজ্জার লাইনি ওমকের সৈনিক এক হ্যান্ডেল মারো আঙ্গ ফিরোজ, ঠিক কিনা? হেতে বেলে ওমকের সৈনিক, হেতে কোনদিন কইল না আমি আল্লাহ সৈনিক। আসেনি মিছিল, ফারুকের দলের মিছিল আছে না, ওমকের সৈনিক, ঠিক কিনা? তাহলে দেখবা যে হেতে বালা কাজে নাই, হেতই সবুজের লগে আড্ডা দিব, গাঁজা খাইব, হেতই শারমিনের লগে প্রেম করিবার লাগব। তুই শারমিনের জামাই, ঠিক রে? আর হেতে যদি জান্নাতি হয় দেখবে হাতে দাঁড়িয়ে আইয়ে লাগবে, হাতে ভালো 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাফসির মাহফিলের আয়োজন করব, আফসারি বাইরে আনি, কি সুমা, কি ভালোবাসা, কত ভালোবাসা। আর হাতে খারাপ হইলে ওই হাতে নায়িকার ঘরে আনতো, হাতে ক্রিকেট খেলার আয়োজন করতো, শর্ট পিচ খেলা চলে শুনছে, স্বর্ণের আংটি দেওয়া হবে আমাদের শরীফের দক্ষিণে পাড়ায় একে মহা অনুষ্ঠান টুর্নামেন্টে।
ঠিক না? এত জান্নাতি এলে এতে কোরআনের অনুষ্ঠান করব, এতে ভালো কাজ করব, বন্যার দুর্গতদের হাতে সেবা করব, মৎস্যপণ্য অবমুক্ত করব, ভালো কাজ করব, প্রবাসীর ওয়াইফদেরকে সে প্রোটেক্ট দিবে, সে তাদেরকে কি করবে, নিরাপত্তা দিবে, পরকিয়া করবে না, জেনা করবে না, তাকে স্মার্ট যুবকের মতো লাগবে, জিন্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর মতো তার জীবন হবে। ঠিক না? তোর ভিতরে জান্নাত জাহান্নাম এটা দেখা যায়। গ্রামের কোগা কোগা লোক জান্নাতি আছে, তুই বুঝিয়ে লাগবি। ইমাম গাজালি কি ফলিসিদি লেখছে ইহইয়া উলুমুদ্দিনে, পুরো চ্যাপ্টারটা 120 পৃষ্ঠাটা আমি 1.5 পৃষ্ঠা নকল করছি। কত সুইট সুইট করি, কত মজার কথা আমি লিখছি। আল্লাহু আকবার। ওই দেখ ঈসা আলাইহিস সালাম আরো কথা কয়, কত মজার নবী। আল্লাহ ঈসা রুহুল্লাহ কে তুমি কবুল করো। উনি তো অনমরণ জীবিত। আচ্ছা আল্লাহ মরার পর তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ আমাদের সালাম তাকে পৌঁছাই দিও। চতুর্থ আসমানে কইও আল্লাহ আফসারি সহ তার ভক্তরা তাকে সালাম দিছে, আল্লাহ তুমি তার মর্যাদা আরো বাড়াইয়া দাও। উনি বলতে আছে কামিন জাসাদিন সহিহিন ওয়া ওয়াজহিন সাবিহিন ওয়া লিসানিন ফাসিহিন গাদা বাইনা আতবাকিন নার ইয়াসিহ। কত সুন্দর সুন্দর দেহ, কত সুন্দর ফেস, ভোরবেলার প্রভাতের মতো তার ফেস, ওয়া লিসানিন ফাসিহিন, এত সুন্দর কথা, কত দারুণ কথা। অনেক পুরুষের কথা, অনেক মহিলার কথা রসের গোল্লার মতো। ভাইয়া আপনাকে না আমি অনেক ভালো পাই, আপনি 80 মাইল স্পিডে হুন্ডাটা চালালে, স্পিডে আপনার চুলগুলো যতক্ষণ কেঁপে ওঠে, কি যে আমার ভালো লাগে ভাইয়া। কথা কয় যেন ড্যান্স দেয়, হাতের আংটিটার একটু লাড়া ধুলায়, চুলটারে ফাঁকে ফাঁকে এইভাবে দেয়, চুলের দিক দিয়ে কাঁপায়, অন্যারে দিক দিয়ে কাঁপায়। আর এটা বললাম না আর কি, আপনাকে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। ঠিক না? কথা কত স্মার্ট। ঈসা রুহুল্লাহ কয় এরকম সুন্দর শরীর, এরকম সুন্দর কথা বলনেওয়ালা এই মানুষগুলো গাদা বাইনা আতবাকি নার ইয়াসিহ, তারা আগুনের ডয়ারের মধ্যে, কিসের আগুনের ডয়ারে থাকি থাকি তারা চিৎকার দিব। হযরত জো বাইডেন আগুনের ডয়ারে থাই কইব, বাইরে আমি তো সারা পৃথিবীর ইমাম ছিলাম, বাদশা ছিলাম, রাজা ছিলাম, আজকে দেখছো কি আমার এই কথা। অনেক টিকটক ভিডিওতে অনেক মহিলা কত সুন্দর ছবি না, জনম ফেরেশতাদের মতো ছবি। আমি এই বিশ্ব ঘুরি ঘুরি ডিসার কিন্তু এই সিঙ্গাপুর সমুদ্র সৈকতে গেলাম, আয় হায় বেদবি কারে গো, এক একটা মানুষ বেটা লাইট কিতা তো বেটা হাতের লাইট, এটার ভিতরে কালা দেয়া যায়, শরীরগুলো জলজল জলজল করে, কি করে মনে হয় যেন নূর চলতেছে তার। চোখগুলো কেমন আম্মাজিদের, মনে যেন ফেরেশতারা বয় দিছে। কি সুন্দর গোলাপের পাপড়ির মতো তার ঠোঁট, লাল গোলাপ, এত সুন্দর হাতের আঙ্গুল, নখগুলো কত সুন্দর কথা, এত সুন্দর তার বাহুগুলো, তার ফাও, তার ফায়ের নালা। হুজুর আপনি এত কিছু দেখছেন কেন? আমি এক নজরে ক্যামেরা করে এলেছি ডাইরেক্ট। ওমা সমুদ্র সৈকত ল্যাংডা উতরেছে, ওই লবণাক্ত হানির মধ্যে গোসল করে ল্যাংডা করি, আবার রোদের মধ্যে রোদ হয়। বললাম এটা কিনলে সাগরের পানিতে এইভাবে করলে বাতের ব্যারাম ভালো হয়, অ্যালার্জি ভালো হয়ে যায়। আয় কোনো এই পর্যন্ত সাগরে গোসল করি নয় না, আমি অন্য ডরে সাগরে যেভাবে গর্জন দেয় কতক্ষণে হাতে আরেক কিনলে যাইছে, আয় ডরে নামি না। এদিন না আমি ইন্দোনেশিয়া গেছি দিন বালি সমুদ্র সাইকতে, আয় ডরে যা যা চলে, আয় ডরে খালি আতঙ্কে আছি কতক্ষণে ধরিয়েলা। তোমার হোটেল শিয়ার ম্যানেজার কয় মহিলা এনি নিড, কিছু দরকার আছে না, এখন নো নিড, কোনো খাদে খুদ দেওয়ার দরকার আছে ম্যাডাম, নো নো, আমার 12,000 ভার্জিন অ্যান্ড নন ভার্জিন হুড সেভ মাই ডিয়ার লর্ড হরুম মাকসুরাতুন ফিল খিয়াব। আপনার হোটেলের এগুলা নো নিড,
আয় দোয়া কলবা হরিয়ে নোয়াজ হইর আল্লাহ কত করে আর আল্লাহ হার করব হিসে দিয়ে ট্রাই এই পর্যন্ত ক্যান্সেল করছি টিকিট তাড়াতাড়ি জাকাতটা চলে আইছি কেন মুসলমান এক কারে কম একজন শতে সব মূর্তি পূজারি সব কি তিন জায়গা আমি পুজো অনুষ্ঠানও গেছি কিতা করে আল্লাহর বান্দারা এভাবে মাথাইটা বাঁধি কি কর হা 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 হো 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 হা 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 হো 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 আ আ আ আ হে 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 হো কি কয় আল্লাহ বাইরে মতো করি কি কয় আল্লাহ এই যদিও ধর্ম এ শুধু গিরাগারা হেডে কিতে কিতে হেডে আর কত গুণে কত সুন্দর মহিলা আয় পূজা বিত্তে বিত্তে হাঁদাই সিভিল ড্রেস মাসের ড্রেস এটা পরি হাতের মধ্যে ধন্য মোবাইল আমি খাড়াই চাই তাকে পুজো অনুষ্ঠানে কাঁদি আহা আল্লাহ তোরে বন্দাটির তুই কেন জাহান নামে জ্বালাইব তারা দুনিয়ার এত করে চিনলো তোমারও চিনলো না এবার বুঝছো তুই কিনলে পুজো অনুষ্ঠানে গেছে সিভিলে বুঝছো তুই আয় আল্লাহর বান্দারের দের বাম্পার সাইবেল লাগে কত সুন্দর শরীর আহারে আকাশের চাঁদও এত ঢক নেবে না সিঙ্গাপুর সারা ওয়ার্ল্ডের মানুষ যায় আমেরিকার মানুষ তারপরে সুইডেনের মানুষ রাশিয়ার মানুষ কত ঢকের রে আমি তাদের দিকে সাইসে কাঁদি আহ রব তুমি কেমনি লোকটিতে জ্বালাইবে এত সুন্দর মানুষ তারা কত ভালো জানোস ভদ্র কত থাইল্যান্ড আমি রিয়েলি উঠছি এত সুন্দর মানুষ একটা মেয়ে আর তা কি ভাই না হাজবেন্ড আমি বলতে পারবো না এরে বাইরে এই কার্ড ছাড়া গাড়ি তোড়ন জানা ও নাই গেছি গল্প করতে না কার্ডও করতে পারি না আমার দ্রুত বিমান মিস হয়ে যাবে আমি উঠছি ইংরেজিতে যা হাইলাম পেলাম ম্যাডাম হোয়ার ইজ এই বিমানবন্দর আর কি এটা কিটা সুকর্ণ সম্ভবত হ্যাঁ সুকর্ণ এয়ারপোর্ট প্লিজ মাই ডিয়ার ব্রাদার হ্যাঁ কামিয়ার আসেন এখানে আসেন আপনি আমার সাথে চলেন কি সুন্দর মহিলা এত সুন্দর ব্যবহার অন্য কোনো ছিনতাইকারীর খপ্পরে হইলে তো আড়ালে যেত আরেক জায়গায় এরপরে কেছে দিস ইজ দ্য এয়ারপোর্ট স্টেশন প্লিজ আপনি বুঝাই দিছে দোনোজনে বুঝাই দিছে নামেন আমি কইলাম এই যে আমি এই হুজুর ড্রেস এভাবে আসি সে আমাকে হিংসা করলো না খারাপ জানলো না কত ভালোবাসা কি সুন্দর আমি হাতের দিকে তাকাই দেখলাম একবার চাইছি আর কি বেশি চাই না কবার চাইছি এর আইও তো মানুষ আরও তো রু আছে না তুই যাচ্ছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি গেলে তোর রু হান্দাই যায় আর রুও তো হান্দাই যেতে লাগে আর রুরে টানি লই আই রু হান্দাচ্ছা আমি একবার চাইলাম কি সুন্দর হাত ও এই হাতগুলারে কেমনেরই ফেরেস তারা ফিটবো নালাগুলারে কেমনেরই ফিটবো জাহান্নামের এক একজনের নালা আমার নালাটা আছে কত 12 ইঞ্চি কত ইঞ্চি আর নালাইটা যদি জাহান্নামে যায় এটা ওই লম্বা কত 216 ইঞ্চি কত ইঞ্চি 216 মাইল কত মাইল তুই বুঝছ ফিরোজ কত মাইল লম্বা আফসারি সাহেব আপনি কি ওয়াজ করেন যদি জাহান্নামের একজনের নালা হইব 216 মাইল এটা কেন ওয়াজ করেন না ফাইজলামি পাইছে না লগে নবীজির কথা বেলে এ পর্যন্ত তো 100 বছর বুঝলাম না কোনো হাদিসে জাহান্নামের নালা 216 মাইল ঘটনা কি কইতাম নেই নবীজি মুসলিম শরীফের হাদিসে বলছে 2189 নম্বর হাদিসে বলছে আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم درس الكافر او ناب الكافر مثل احد وغلاظ جلده مسيرة 30 জাহান্নামীদের এক একটা দাঁত উহুদ পাহাড়ের সমান নাউজুবিল্লাহ কও তাদের গায়ের চামড়া এই আপনার 3 দিনের পথের দূরত্ব 3 দিনে কত কয় মাইল যাবি তুই কসে কয় মাইল যাবি দে মাসলা জবাব দে ছাত্র কমে গেছে এখন হড়াইতে বালা মেট্রিক ফাঁসিনি কাবজাব টেস্ট পরীক্ষা দিয়ে মাইয়া লই দাই গেছে গা এখন ফাইসে ডক্টরেট ক্লাসের ছাত্র এগুন দায়িত্ব ন জায়গা কমে গেছে তোরা বই যাই দিবে না তোর কত হেদেছি বই যা এরে
বাইর মতো করি কো ইরে 3 দিনে কদ্দুর যাবি কসা 5 মাইল 3 দিনে বিমান করে গেলে তো জানার শেষ নাই। এটা হলো হাদিসের টেকনিক। কয় মাইল গেলে মুসাফির হয়? 48 মাইল। কয় মাইল? কিল্লা 48 মাইল হইলো কইতিরবিনি। সৌদি আরব, নবী তো সৌদি আরবের বুঝছা, সেই আমলে একদিনে 16 মাইল যাইতে হইতো উঠলই, এর বেশি যাইতে হইতো না। এই জন্য আল্লাহ এটা মাসলা শরীয়ত এইভাবে বানাইছে। আবার গাড়ি ঘোড়া এটি কিচ্ছু থাকতো না, আমার আড়ি আড়ি যাওয়ার লাগবে। কুমিল্লা যাচ্ছে ময় মুরব্বীরা আড়ি আড়ি গেছে, ঠিক নেই? এই আড়ার জমন আইয়ের লাগছে আল্লাহর রহমতে। আমিন ক। অল্প সময়, অল্প ইন্টারনেট শেষ, বিমান বন্ধ, তেল সরার পর তেল শেষ, গাড়ি ঘোড়া এটি ন ফকিন্নল্লা তো উঠবো, কুত্তা হুতি থাকবো গায়ের ভিতরে, ঠিক নি রে? করবো নি আল্লাহ? বেলুনিয়া রেল লাইন আসেনি, হাফ কুত্তা হুতি থা, রেল লাইন নাই, গাড়ি চলে না। ছোটবেলা দেখছি হ্যাঁ ছেড়ল চলতো, কুমিল্লা যাইতো। তো এখন 3 দিনে কদ্দুর যায়? 48। তো হিডা যদি দরস মুসাফিরের যে মাসালা, জাহান্নামীর গো গাছ চামড়া কত মাইল প্রশস্ত? কয় মাইল? 48 মাইল। আর জাহান্নামীর গো দাঁত কদ্দুর? বহুত পার সমান। এই হাদিসটাতে আমি মেজারমেন্ট ধরি, আপনার কি কয় যে এটা অবসুলেট বিন্দু ধরি, আমি মাপলাম নিজের ভিতরে, আমার এলহাম করে দিছে আল্লাহ। চিন্তা করলাম আল্লাহ সে নবী কিটা কেন বস্তু জগত লোক বললো জাহান্নামীর দাঁত উহুদ পাহাড় সমান। আচ্ছা তাহলে উহুদ পাহাড় মানে মাফি লই। গুগল শরীফে সার্চ দিস, দেখবি যে 7.50 কিলোমিটার, মানে কি 7.5 কিলোমিটার, মানে 6 মাইল। কয় মাইল? তাহলে এক দাঁত সমান কয় মাইল? এ ছাত্র অঙ্ক বুঝে দিয়ে, তাহলে দাঁত 3 অর্থ করলে কয় ইঞ্চি হয়? 1 ইঞ্চি। কয় ইঞ্চি? কয় ইঞ্চি? 1 ইঞ্চি সমান কয় মাইল? কয়টা উদ্বার? 3টা। মার হাবা, কয়টা? 3টা। তোর দাঁত ধরসা ধর, ক্লাস প্র্যাকটিক্যাল চলতেছে তো, ধর এরে দাঁত ধরসা হিলাইয়া দাঁত ধর। ধরছতি কোগা ধরছ? কোগা? আল্লাহ তুমি কবুল করো। এই আমার ছাত্ররা এবার ঠিক মতে আসে। এত ছাত্র হওয়ার দরকার নেই, কম কম বালা, ঠিকই না? যত জায়গা আকসার কথা আছে কোরআন বালা অর্থে আইয়ের, আকসার হুম লাহাইয়া কিলোর, আকসার হুম খাসির হুম, মানে অধিকাংশ সিটি এ কম কম ছাত্র বালা, ঠিক নি? এ 3 দাঁত সমান 3কে ওহুদ পাহাড়, 3কে ওহুদ পাহাড় দৈর্ঘ্য কত? 18 মাইল। কয় মাইল? তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল। 1 ইঞ্চি সমান। এবার রফিকুল্লাহ যদি কোন রকম জাহান্নামে যাইতো হারে, হাতে আসে 5 ফুট 3 ইঞ্চি, মানে কত ইঞ্চি? কত ইঞ্চি? হ্যাঁ এ হলা, ঠিক আছে, পাস করে গেছে গোল্ডেন। হরা দে আয় তোরে ভাইরাল করে দিও, শারমিনের জামাইলানি। কয় ইঞ্চি? কয় ইঞ্চি? 63 ইঞ্চি। আফসারি কত ইঞ্চি? 63 ইঞ্চি রে। আবার 18 দিয়ে গুণ দে, কত হইব? 1136 মাইল। এতে কত লম্বা হয়েছে? এবার হাতের বুকের মাপ ধর। ওই সাই খুতবাতে লিখছি, জিডি তো করে বেচছিলাম, কমসরের ওয়াজ তোর চাইলো, তুই তো মনে করছ রংবাজি করছি তোরা। আরে এ দেহের প্রস্থ 18 ইঞ্চি ধরলাম, আর বুক মাপছি এরি আয় ফিতা দি, সে এতে বাম্পার লয় কা ঘটনা কিতা চাই দিয়ে এতের বাম্পার কত? 18। এতের কত? বেশি না। তা 18 মাফি, আবার 18 তুই এই 18 দি গুণ দে, কত হইব? 18 মাইল দি 324 মাইল। 300 স্বাভাবিকভাবে তোর ধর, কথা কসা ধর, কিতা ধরবি? লিঙ্গ ধরিচ্ছে, এটা অঙ্কের ধরা আর কি। ধরুন, মনে করুন ধরছতি কয় ইঞ্চি? 5 ইঞ্চি। কয় ইঞ্চি? তো তুই যদি জাহান্নামে যাস, তোর লিঙ্গ এটা কত লম্বা করব? 18 90। 18 90। এটার ব্যাট ধর 1.5 ইঞ্চি। কয় ইঞ্চি? 1.5 ইঞ্চি রে। এবার তুই ইন্টু দে, কত হয়? 27 মাইল। কত মাইল? হিন্দি আছে 1 ইঞ্চি সমান 18, আরো আছে কত? আধা ইঞ্চি, কত হয়? 9 মাইল। আল্লাহ তাকে মুখে দিয়ে কথা বার করো,
আমিন ক কত মাইল তোর হোর বাড়িটা কত মাইল মোড় হয়েছে কত মাইল আর আসিচ্ছা কি ঘটনা খেলাইয়ের অপেক্ষা কর কত মাইল 27 মাইল মোড়া আর দিদিয়া আর কত মাইল মোড়া 27 মাইল মোড়া ফেসবুকে দেশ দিই এটা শরম লাগে না লিঙ্গ চিকন করুন মোটা করুন এত সেন্টিমিটার হেসে মতো ফেসবুক হুজুরের বেয়াদব পয়সা আরে বেয়াদব কবি নাই জানে আল্লাহ তুমি আমাকে কোরআনে কারিমের ক্যাম্বাসার হিসেবে কবুল করো ফেসবুকে যেভাবে অ্যাড দেয় বিভিন্ন ওষুধ কোম্পানির আল্লাহ আমাকে তোমার কোরআনের অ্যাডকারী হিসেবে কবুল করো যে যাই বলুক কোনো অসুবিধা নেই আপনি আমাকে কবুল করলে হইল আমিন করে বলে তোর লিঙ্গটা কমাই লিছে লম্বা কত হ্যাঁ আর মোড়া কত একই হাদিস শেষাংশ নবীজি কইছে চামড়া স্কিন স্কিন তো মাফি ন স্কিন হইব কদ্দুর 48 মাইল 48 আর 27 কত 48 আর 27 কত 75 মাইল তোর ইটা মোড়া কত হয়েছে হ্যাঁ 75 মাইল হয়েছে এটা তোর ইটা মোড়া লম্বা কত রয়েছে 90 এবার যদি জো বাইডেন তো হাতের এটা হাসেন চিনো জো বাইডেন একটা কত বড় হইব মেসি নেইমার একটা বডি অনুসারে কথা বোঝা যার ঠ্যাং যার বডি যত বড় হাতের ঠ্যাঙ্গ তত বড় কথা কচ্ছা এবার ফেরেস্তারা যদি জো বাইডেনের লিঙ্গ এটা সোনা পুত্রদেরই হতা 90 মাইল কনও যাইব প্রায় শান্তি না কনা রে এক এক ফেরেস্তা যদি জাবানিয়া মালিক দারোগা যদি কই রিয়া ইসরাফিল মনোহন তুই 1 মাইল ধরে শেষ কয় মাইল না তুরা দিতে দুইটা শেষবো 1 মাইল করে শেষলে কজন ফেরেস্তা 90 জন ফেরেস্তা শেষার ব্যথার তীব্রতা কত এই কথাটা বুঝে ফেললে তোরা এটা কইয়ে না ভুললে তো তুই বুঝদি না তুই তো আম গাছে উঠছিলি ছোটবেলা উঠছিলি নি হিমবার কামড়াইছিল নি কি হয়েছিল তোর ব্যথা না আম গাছ তো হয়ে গেছ তো তুই ধরছ আমের ডাল্লা ইয়ে দি ধরছর আম হিমবা তোর দমকা সবুজ যা তুই উঠছিলি আমার দি তোর আম খাওয়াইও তোর দানা ভাঙাইও মাই তোরে এই যে টান দিছ আমের লাই দে টান দেসা হেড খালি হয়েছে নি গেছে নি তোর গোঁসকলি গোঁসের লগত সাথে দাগার লগে নুঙ্গি লটকে সোনার বাংলা দেখ ফিফুড়া গুলা কিভাবে জানে কত কিনার আছে এনদি কামড় দিত না ফিফুড়া কিভাবে জানে তোর বিশেষজ্ঞের এসেন্সির আগাড়ার মধ্যে নিফলটার মধ্যে কামড়টা দিব কামড় দি তুই আনবি এই হাত মুহূর্তে তুই পাগল হয়ে গেছ মারো সবুজা গাছের উপরে আসেনি কি হয়েছে সবুজা দানা শরৎ দানা বাইর মতো করি দানা আর এ ডাল ব্যথা মাপার কারেন্টের ভোল্টেজ মাপার যন্ত্র আসেনি সবুজা হুন্ডা চালায় সবুজার হুন্ডা স্পিড মাফিন না যন্ত্র আসেনি নিচে দিয়ে হলো চাক্কা উর্ফে দিয়ে হলো মিটারের হাতে দেয় মিটারে তার দমকা স্পিডে সবুজা ডাকাইতের হলো 80 বড়ি দিস তো 80 আর যদি হাঁস ভাড়াস তুই তো শেষ হিমাচলের লগে বড়ি দিবি তো কে কর মিটারে কে কর মিটারের লগে শুধু তার কদুর লাগাইছে এটারে কয় স্পিড মাপার যন্ত্র স্পিড মিটার তোর জ্বরের মিটারও আছে থার্মোমিটার ব্যথার তীব্রতা মাপার একটা যন্ত্র আছে এটারে কয় ডলরোমিটার বিলেল্লা মুখ লগাইও না মুখ খোলো শরম লাগে কেন আর তো শরম লাগে না কি মিটার ডলরোমিটার ব্যথা মাপার যন্ত্র কি DOLOROMETER ডলরোমিটার কোথায় পাবি আল্লামা গুগল শরীফে ব্যথা মাপার যন্ত্র দেখবি চলি যাইব আর কথা বউ হইলে আর হিস মরা করে বান্ধিস বলে তুই নবীর হাদিস ইডিলে ইডি করস তুই আঙ্গর টেয়া থো বেটা তোর মতো বেদ্য হুজুরের মজাটা শুনতাম না এই ডলরোমিটার ব্যথার একককে বলা হয় ডেল DELL ডেল পুরুষের ধর আঙ্গ সভাপতির যদি এখন ঠাঁসায় বাঁধি মারি ফিডি কোবাই চোখ খুলিয়ে লাই ব্যথা কত পাইব তার তীব্রতা কত 42 পরে তিনি আর বাঁচবেন না আর অনুভূতি নাই শেষ মরিয়ে গেছে আর মহিলা 57 ডেল কষ্ট পায় প্রসব বেদনার সময়
1.5 বার মরে গেছে সে। কয়বার? পুরুষ হলো 42-এর পরে আর ফিরুজ্জা বাঁচত না। আর ফিরুজ্জার পর জান এত শক্ত, 57 ডেল। কত ডেল? এই জন্য দেখবি বার শাসাজাটা গদুন্যের নাই, কবর গেছে গা। শাসি যেটি বেগুন আনাম বাসি গেছে, কি গো যেটি মরতেন ন বা তুমি কত কথা কও। এগুলো কয়েকবার মরি বাসি গেছে, ইডিয়ার মরত ন, ঠিক কিনা? মরণ আঙ্গ আইব, এরা মরবো বহু তরে। কত ডেল? 57 ডেল। তাইলে তোর পুরা বডিতে 57 ডেলের কষ্টে তুই মরি যাস। তাহলে লিঙ্গটা স্পর্শকাতর অঙ্গ, তোরে 75 মাইল এটা মোড়া করি, 90 মাইল লম্বা করি তোর এনে যখন ছেঁচব। নবীর হাদিস তো জিনা কারে করে যে এইভাবে মারব, লিঙ্গের মধ্যে মারব, লজ্জাস্থানে মারব, ব্যথার তীব্রতা কত, কত ফ্রিকুয়েন্সিতে সে কত ফিকে জোগাড় দিব। মাগো 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 মরি যাই তো আল্লাহ, ও আল্লাহ কত চিৎকার দিব রে জাহান্নামীরা। আল্লাহু আকবার। সাতুই নালা, এই যে নালা তো গেছিলাম এই হেঁচটা, নালা তো চিয়াই 12 ইঞ্চি। কয় ইঞ্চি? 12-এ 18 দ্বিগুণ দে কত? 216 মাইল। 216 মাইল। কত বড় লম্বা? স্কিন আছে কদ্দুর? মারহাবা। কে কইছে? লিল্লাহি তাকবীর। দারুণ ছাত্র। এ 4 একজন হলে সারে। সামলা কত? 48। ফিরিজ্জা আঙ্গ বেলাল বাদ যায় ওয়াজ শুনি, যখন ওয়াজ শুনি বাদ যাইব, ওই ভাবিয়ে এটার দুয়ারে সিটকারি লাগানো, জানে তো প্রেমিক প্রেমিকার মিস কল আছে, হাতে দুয়ার ঠেলি হাঁদাইব। তো হিতি বলে সেয়ার একখান দিয়ে রেখছে আঙ্গ হেমিয়া সেয়ার দণ্ডলে যেন আয়ো দোহাই হেতনো যেন আইয়ে। এবার সেয়ার দণ্ডনে তো যে খোদার কাটা দিছে জোরে ধাক্কা, এ সেয়ারের কানিডের মধ্যে কথা ক আয় জানে দিছে নে এই সেয়ারের কানিডের মধ্যে এতে ঠিক আছে। মাশাআল্লাহ, আল্লাহ তারা কবুল করো। তো আর মতো হরা যার কলজা ছিদ্র হয়ে যাত, এই মাইকে কথা কন মানে আত্মহত্যা করেন সমান কথা। মরি যাইতেছি, শুধু পয়সাটা সাহায্য করবেন না, গাছ জোরে মারিয়ে। আল্লাহ তুমি শক্তি দাও। স্ট্যান্ডার্ড মাইক লাগবে রে ভাই, মরি যাওয়ার দিশা তো হাঁটা। আর মাইক ওলার কি দোষ লাগাইছ তো তুই হাইট গিয়া আরে মেশিনে 70টা মাইকের ম্যাগনেটে তো আমি খুন হয়ে যাই, মরে যাচ্ছে তো আমি। আল্লাহকে কথা ক এই শেয়ারের কান্নিস বিলালে নালার মধ্যে বাড়ি খাই কি হয়েছে? এত দূরে বাঙ্গাত গেল কে হাতে হড়ি গেছে। এই নালাটা কিরকম লাগছে তুই কসের নালার বাড়ি খেয়েছে দে বেউস হয়ে যেত, বেউস হয়ে যা, বেউস হয়ে গেছে। এ বিলাল ভাই জোগাড় তো দিতে পারো না। মাগো মাগো হাসিও না, নাউজুবিল্লাহ। মাগো তুই কিতা করলা? হিতি উড়ে গেছে লাভ দি কি তৈছে? আই তো এটার কান্দিস বাড়ি গেছি, এলা বান্ধে তুই কিতা লাভ করছ? আর কত হানি দেখছ, কলছে শুকিয়ে গেছে তার ব্যথার তীব্রতা। সে ভাই হার্ট ফাট চলে গেছে। কতটুকু হানি তার ডালছে। 10 মিনিটের হুঁশ আছে তার। কই রে হয়তো ভুল করছি, বুঝি নয়, মনে করছে শেয়ারটা তুমি সরাইবা। শেয়ারের কান্ডিশও বাড়ি খেলে নালার মধ্যে পড়ে গেলে কত কষ্ট। ইরে আমার ভাই মেসি রে, জো বাইডেন রে, ডি মারিয়া রে, রোনালদিনহো বাইটা রে, আমি এই খেলাটা দেখি দেখি এটা কল্পনা করি। টিকটক রিলস ভিডিওতে দেখি আর কি কোন জাতের প্লেয়ার যেটা পৃথিবীতে এই পর্যন্ত কেউ খেলতে পারল না। আমার প্রিয় কলিজার ভাই রোনালদিনহো, আল্লাহ আল্লাহ, পেছনে বল লই যা কেমনে কেমনে, পিছন দিকে বলটা ঘুরে আনি সে শুই যেভাবে শুট মারে। তামাম পৃথিবীর সব প্লেয়ার মিলি একসাথে চেষ্টা করলে শুট এটা ফিরেতে পারত, কারণ খেলে সামনে দিই মেরোটা না পারে না ওইটা হেতে কেমনে এমনি কেমনি উঠে বলটারে। আমি তার নালাটার দিকে চাই আর কান্দি, আল্লাহ এই নালাতে তুমি কেমনে মারবা? নালার দৈর্ঘ্য কত হইব? 216 মাইল। 216 মাইল। আর আমার মেসি ভাইয়ের নালা কত হইব? তার কি নালা 12 ইঞ্চি? হ্যাঁ কত ইঞ্চি? অন্তত তার নালাটা মেসির নালাটা 8টা আমি মারছি 12 ইঞ্চি। মেসি ভাইয়ের নালাটা 18, 19, 20 ইঞ্চির কম না। কত সুন্দর ডকের ফোলা। সে বিশ্বকাপটা তোলা দি চুমু খায়। তার ড্যান্সের সাথে 1000 কোটি মানুষ ড্যান্স দিছে কাতার বিশ্বকাপে। আমি কান্দি দিছি খেলাটা দেখি, ওই অংশটা দেখছি আর কি। আল্লাহ
এই নালাটার মধ্যে তুমি কেমনে মারিবা? যারে নালা বিচক্ষণতায় আমার প্রিয় ভাই রোনালদিনোর এই খেলাটা বিশ্ববাসীকে চমকে দিল। এই তোরা তো খেলার দিকে চাস, আয় তো ওইটার আভ্যন্তরীণ মিস্টারিয়াস ম্যাটারের ডিজাইনটার দিকে চাই। তুই খেলা চাই তো কাঁদস না, আমি তো খেলা চাই কাঁদি। তোর চোখ আর আমার চোখ রাত দিন তফাৎ। তোর চোখে তুই নোয়াখালী দেখস, আমার চোখে তাম পৃথিবী আমি দেখি। আল্লাহু আকবার। বিজ্ঞানী আর গবেষক দর্শকদের দর্শন, এই আপনার দার্শনিকদের চোখের পার্থক্য এখানে। তুই নজর দিয়ে এটাই দেখছ, তুই সমুদ্র সৈকতে মাইয়াই চাইছ। আমার তো এক নজরের লগে আমি এটা ডাইরেক্ট আলট্রাসোনোগ্রাফি করে রিপোর্ট বাইর করিয়ে গেছি। তুইও দেখছ পুরা খেলা 90 মিনিট, আমি দেখছি খেলা 1.5 মিনিট। 1.5 মিনিট দেখি আমি কাঁদলাম, কল্পনাতে ভেসে গেলাম। আল্লাহ, এই সোনার ছেলে তুমি তার আশা পুরালা, খেলাটা খেলে বিশ্বকে আনন্দ দিল, কেমনি তুমি নালাটার মধ্যে ফিরাইবা? তোমার বুঝি মায়া লাগে না? কি খেলা তুমি খেলো আল্লাহ, কি ফ্রিকুয়েন্সিতে বাড়িটা দিব মাগো। জয়েন্ট ফাইভ দিয়ে লাহুম মাকামি মিন হাদিদ কে কয়? আর মতো আত খোলাইন মুখের জেনে কে কয়? জোরে কও আল্লাহ। তাদের জন্য লোহার হেমার, তাদের জন্য লোহার 48 মাইলের চামড়াটারে দাগ লাগাইতে হইলে নালাটার থিংনেস কত, ইডারে ফিরতে হইলে ফেরেস্তা কত কঠিন হই। যেভাবে একটা নালার মধ্যে ফিডাটা দিব, তার মুখ গহ্বর 27 মাইল সিদ্ধড়া, 1.5 ইঞ্চি দিচ্ছি, 1.5 ইঞ্চি সমান 27 মাইল এতে চিৎকার দিব, মাগো 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 মাগো, মরি গেছি তো গো মাগো, মাগো পাগল হয়ে গেছি তো গো মাগো। কতদিন চিৎকার দিব? যে দিনের শুরু আছে শেষ। আর মতো কর, যে দিনের শুরু আছে আদে এনে দে, যে দিনের শুরু আছে শেষ। আয় আদের দূর কাঁপাইছি, এর দূর কাঁপা শেষ নাই। এনে বেটকে দিছি না, এনে দে। তুই এটা তো ভিডিও গ্রন্থ, তুই এটা লেখা দেখছ, লেখা। আল্লাহর কসম, আমি আমার মাহবুদের গ্রন্থটারে লেখা দেখি না, আমি এটারে ভিডিও দেখি। এটা রিলস ভিডিও, টিকটক ভিডিও। আল্লাহু আকবার। ভিডিও যে দেখস, লং ভিডিও হইলে হলো না, চায় না, আগে টাচ করি চায় এটা কি লং না শর্ট। সুবহানাল্লাহ কও। শর্ট ভিডিও হইলে চাই এলা, চাইটা কিতে দিছে, চাই চাই আসে খাজুর গাছতলে বই বই, আর লং ভিডিও দেখে না। ঠিক আল্লাহ 1500 বছর আগে জানে শরীফপুরের বিরিজ্জার গো বিলাল লাগো, এগুলো কি হইব? ধৈর্য কম, এই জন্য আয়াতগুলা ভিডিওগুলা ছোট ছোট। কাওয়াইবা আতরাবা কাসান দিহাকা ওয়া নাজিআতে গারকা আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। শর্ট শর্ট ভিডিও। সুবহানাল্লাহ কও। শুনবি 2 মিনিট শুনবি। আজ যে ইন্দোনেশিয়া গেলাম অক্টোবরে, আয় আর দাগন বইয়ের এক মামারে ফোন দিছি, মামা আমার একটা 10 তারিখের ভিসা কনফার্ম টিকিট করেন, আমার 10 তারিখ সরকারি বন্ধ, আমি এনওসি নিয়ে যাব। আমি আল্লাহ যদি দেয়, ইন্দোনেশিয়ার এলএমটা যাতে আল্লাহ আমার দেয়, আমি যাবো। মামা আমি অনলাইনে খোঁজ খবর নিয়ে দেখি টিকিট আছে কিনা। লইছি, সরাসরি কোনো ফ্লাইট নেই, বাংলাদেশি এয়ারলাইন্সও নেই, মালয়েশিয়া পর্যন্ত আছে। তো মালিন্দো ইয়ারের সিট পাইছে, মালিন্দো ইয়ার লায়ন ইয়ার একই পাইছে। আর কিছু মামা দেন দিছে। আমি বললাম মামা মোবাইলে চলে, মধ্যখান দিয়ে লাকসামের দাগন বইয়ার সংযোগ আসেনি, আসেনি নাই, কেউ কারো করে দেখতেছি না। মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। হেমিও এই মোবাইলের ফাঁসা দিয়ে টিকিট দিছি, কিচ্ছু দেখলাম না। আইও মোবাইলের ফাঁসা দি টিয়া দিয়ে দিছি। তাই তো তবু মতো সিটিং টাইপের, আর বিশ্বাস কম। আই আবার এটা কম্পিউটারও হান্দা করাইছি, পিডিএফ ফাইল। এটা কিতা দিছে, আরে কিনতে বলে বিমান দিছে, বার করেনছে। ও মা, এটাতে বার করছে রে কাগজ একখান, কি একখান। এবার আয় গনিয়ে বাও কম দিনিয়া 10 তারিখে আইব, 10 তারিখে ভাই ক্যালাস টালাস করে রাখছে গেছি 10 তারিখে বিমানবন্দর। বিমানবন্দর কিতে হিডও তো বুঝি না, কিতে কিতে ওড়ে, হো হা শো সা করে। তোমার লেখা আছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আন্তর্জাতিক বিমানবন্দর। আই কইছি ও বোধ হয় জাগা মতে আইছি। আই আবার ইমিগ্রেশন পারেছি, বহুত পরীক্ষা নিরীক্ষা আরে করলো। বেডি কতগুণ আছে সুন্দর সুন্দর, কি সুন্দর বাংলাদেশের সারা সুন্দরীর ফেল, নুঙ্গি দিন না।
আড়ে আড়ে নুঙ্গি কোনো সিলেন নাই, আড়ে আড়ে নুঙ্গি সোনার বাংলা। আমি কইলাম আই এম দ্য প্যাসেঞ্জার সাহেব মালিন তো লাইন্স ম্যাডাম থ্যাংক ইউ ওয়েলকাম দিস ওয়ে কইলাম ম্যাডাম আমি মালিন্দ এয়ারলাইন্সের যাত্রী, মহামান্য জঘন্য যাত্রী, কনমই যেতাম কত দূর গো ম্যাডাম, আন্নকর নুঙ্গি খোলা কনমই যেতাম, ওই এমুই দিস ওয়ে ওমা রাত 3টা উষিত বিমানের কিতে কবরের ভিতরে এবার বাইর মতো করি গো ওমা রাত 3টা। আরে আবার বেডিগুলো কয় ফ্রেঞ্চ ফ্রাই চিকেন বাপ, আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন নাকি আপনি গরুর গোস্ত দিয়ে খাইবেন? আয় কইলাম ম্যাডাম চিকেন। আয় কনে হিসেবে 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে মালয়েশিয়ার কাছাকাছি। আল্লাহু আকবার কও। টিকিটের মধ্যে কি বিমান আসিল নি? কি টিকিটের মধ্যে বিমানবালা আসিল নি? টিকিটের মধ্যে খানা আসিল নি? হ্যাঁ, টিকিটের মধ্যে তো কিচ্ছু না, আগামুত নাই, বিমান আগলা খোলা আছে। আয় যদি কই এত কই শরীফপুরের রূপ দি 33,000 ফুট উপরে কদুর কথা ক। তো অনলাইনের টিকিটে যেভাবে এগুলা সব আসলে ড্রয়িং করা আছে, মহাগ্রন্থ আল কোরআনে জাহান্নামের যে ডিজাইন করে দিছে আমার আল্লাহ, জান্নাতে যে ডিজাইন করছে, এই জন্য এটা আমি ভিডিও গ্রন্থ কইছি। আল্লাহু আকবার। তোরা তো মনে করছো এটা একটা কিতাব আর কি, হুজুরগারা কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়, এটা ভিডিও গ্রন্থ, এটা কথা বলবে একদিন। তুই যখন এই টিকিট কাটি, যখন তুই এয়ারপোর্ট আইবি, এয়ারপোর্ট মানে কি তো মৌতের দিন, বাসারুকাল ইয়াউমা হাদিদ, তখন তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাইব, ডাইরেক্ট জান্নাত জাহান্নাম দেখবা মৃত্যুর লাস্ট মুহূর্তে। তখন কইবা রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আবার আমাকে শরীফপুর পাঠাও, দুনিয়াতে পাঠাও, এমপি হব না, মন্ত্রী হব না, কোরআনের সৈনিক হব। আল্লাহ ক জালিকা বে আফওয়াহিমিরা, তাদের মুখের কথা লাভ হবে না। ওয়া নাজিআতে গারকা, আজরাইল আলাইহিস সালাম এমনি তোর কুলজের ভিতরে আব্বরিদের রুটা টানি বার করিয়ে লেব, হয়াত আছে আর 1 সেকেন্ড, টানি বার করিয়ে লেব। তুই এ সময় ফিরতি চাইবি, লাভ হইব? তখন তোমার রেজাল্ট শিট তুমি দেখবা, আর লাভ হবে না। বিমান তো 10 তারিখ ছাড়ি দিছে, রাত 3টাতে খানা চলেন কোথায়? মহাশূন্যে। আকাশসীমা কোথায়? সম্ভবত এই মালয়েশিয়ার আকাশসীমার কাছাকাছি। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এই তাম পৃথিবীর ফানা চায়, আল্লাহ ফানা চায়। তাম পৃথিবীর মানুষ হাসর মাঠে এই মহাগ্রন্থ আল কোরআনকে মৌতের সময় হাসর মাঠে ভিডিও আকারে দেখবে। আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষ আগে এবং পরে যা করেছে সে ভিডিও আকারে দেখবে, জানবে। আলিমুন অতি আলমুন মানে কি জানা। সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন, তোরে নিচ্ছকে আল্লাহ দেয়াইব। চাইল ও জো বাইডেন চিনি ছাড়া দে লাড়া দিস দেহার আফসারিতে হুরের কথা কইছিল যে তোর লিঙ্গুইডা 90 মাইল করব। হেতে এনে কয় না, হেতের কলমে আয় কথাইয়ান এলহাম করছি। হেতে গবেষক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসিরা হেতের ল্যাবরেটরিতে নিদে কইছে কথা সত্য। অন আল্লাহ কিতাব তা কিরবি কিতাব মার ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ও নবী, সেদিনের অবস্থা কি হইব? যেদিন হেতে না কানে গেল সবাড়িও মুতালা মুহাতে না সবাড়ি। তারপরে আরো কি করিও? এরপরে হাতের ফাঁসার মধ্যে ফিরিও। যে জাহান্নামের তোকে কন্ডল সম্মেলনের ভিতরে একবার সবুজা জনটা মনটা বুঝতি। এবার এই জনটা উঠি পেব আল্লাহ জাহান্নামের দারোগারে কিছু খাবার না ভাই, কলজা ভাঙি গেছে তো, তখন জাকুম দিব, কোরআনের কথা দাঁড়িয়ে দিব, দিয়ে এটা খাইব। লাইসমিনু আলাই অগ্নিমিং জো, এটা কলজার ভিতরে হান্দাইতো না। কবা আল্লাহ কদর হানি খাবার না, 27 মাইল মুখের হেরা আটকি থাকবো। এই হানি দিলে সদিদ ইয়াতা যার রাও, কোরআনের কথা ডক ডক করে গরম হানি খাইব। তাকাত্তাত বিহা আমাহ, তাদের নাড়ি বুড়ি খুলি যাবে। এবার এটিদের গলা থেকে একই রোমে আসিল, এই সবুজা সাগরিয়া আকাশা জনটা ফিনটা গলা তোর একই না খুলি হরি যাবে গো, তাল ফাউ জুহাবো এটি যখন ফরি যাবে কই। জাহান্নামের অন্যান্য লোকেরা আবার ডরাইব, একই রোমের ভিত্তি আছে। আল্লাহ এটি কেউ, এটি তো চিনি না, এটি দেখলে আমরা ডরাই।
জাহান্নামে তো হেতেও জ্বলে না, আইও জ্বলিও আল্লাহ। তার তো শুধু হিডেন আড্ডি আছে, কল্লার কিনার আছে, আর ডরাইতো এতেরে দেখলে। আর আরেক রমো নেন, কি ভয়াবহ আযাবের কথা মহাগ্রন্থ আল কোরআন প্রিজাইড করছে, পৃথিবীর কেউ শুনতে রাজি না। আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ আমার নোয়াখালীবাসীকে কবুল করো। আল্লাহ মৃত ব্যক্তিদের কবর আযাব মাফ করো। যারা ধৈর্য ধরে এই ওয়াজটা শুনছে তাদের আযাব থেকে তুমি বাঁচাও, বাঁচাও। যারা এসেছে অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, তাদেরকে তুমি বাঁচাও। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার কতগুলো প্রিয় বান্দা নিয়ে হাত উঠালাম, মেহেরবানি করে আমাদেরকে কবুল করো, আমাদেরকে মাফ করো, প্রতিষ্ঠানকে কবুল করো, এলাকাবাসীকে কবুল করো, তাদের রিজিক বাড়াইয়া দাও। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান তুমি কবুল করো। বাংলাদেশের প্রতি রহমত নাজিল করো। প্রত্যেক যুবক যুবতীর মনের আশা পূর্ণ করো। আমার যুবকদেরকে মাহফিলের বরকতে বিয়ে শাদীর ব্যবস্থা করো। প্রবাসে যারা যেতে চাচ্ছেন, যারা আছেন, প্রত্যেকের আশা পূর্ণ করেন। মুরব্বীদের নেখায়াত দাও, রোগশোক ভালো করে দাও। এই গ্রাম থেকে খানায় কাওয়ার ইমাম দান করো, বড় বক্তা দান করো। যুব সমাজদেরকে তোমার রহমতের কোলে রেখে গেলাম, তাদের ভাগ্য উন্নয়ন করে দাও। আল্লাহ এই এলাকার হাঁস মুরগি, গরু ছাগল, কবুতর বিভিন্ন রকমে তুমি বরকতার, মাঠে ঘাটে বিলজিলে বরকতার বরকত দিয়ে ধন্য করো। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।